আলহামদুলিল্লাহ, হুজুর ছেলেটাকে না নিয়ে কাছে বসায় বয়ান করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকা। কাজী সাহেব তো বদকারের খারাপ লোক ছিল, এজন্য জাহান্নামের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন রে, শীঘ্রই করে যাও, তাড়াতাড়ি করে যাও দোজখের দরজায় গিয়ে। দোজখের মধ্যে দোজখের যে ফেরেশতা 19 জন ফেরেশতা থাকে, তার মধ্যে সকলের প্রধান হলো মালিক ফেরেশতা। এই মালিককে গিয়ে বলো, অমুক কাজী সাহেব জাহান্নামের মধ্যে রয়েছে, তাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে উঠায় দাও, ওকে আল্লাহর হুকুম হয়েছে জান্নাতে নিয়ে যাওয়া যাবে। এবার মালিককে জিবরাইল আমিন দ্রুত গতিতে গিয়ে মালিক ফেরেশতাকে বলে, মালিক রে, তাড়াতাড়ি কাজী সাহেবকে জাহান্নাম থেকে বের করে দাও। বলে, কেন? ও তো জাহান্নামী, ও তো পাপী, কেন এত তাড়াতাড়ি দেওয়া হবে? বলে, আল্লাহ রব্বুল ইজ্জত হুকুম করেছে, কাজেই তাড়াতাড়ি বের করে দাও। এবার কাজী সাহেবকে নিয়ে আসলেন, আল্লাহর হুকুম, কাজী সাহেবকে জান্নাতে দেবেন। জিজ্ঞাসা করে মালিক ফেরেশতা, আল্লাহ, তোমার এই কাজী বান্দা তো গুনাহগার, খুব পাপ করেছে, এত তাড়াতাড়ি তাকে তুমি কেন জান্নাত দিবেন? আল্লাহ ডাকতে বলে, মালিক রে, ও মালিক ফেরেশতা শুনে নেই। জিবরাইল আমিন, তুমি তো শুনে না, কাজী সাহেবের আল্লাহ ওসিয়ত ছিল, আমার একটা ছেলে মেয়ে হোক, যেটা ওই আনোয়ারুল মাদ্রাসায় নিয়ে কোরআন শিক্ষা দিবে। যখনই আমার আল্লাহর কোরআন শিক্ষা আমার মাদ্রাসায় গিয়েছে, রাসূলের ঘরে গিয়ে কাজী সাহেবের কাছে গিয়ে যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিয়েছে, আমার রহমান নামের দরিয়ায় এমনি ভাবে জোশ বেড়ে উঠেছে রে। আমি আল্লাহ, আমার এতই দয়া, এতই মায়া, রহমান রাহিম বলে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহর স্থির থাকতে পারি নাই। আমার ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম রহমান নামে, রহিম রহমান নামে, গফুর গাফার নামে আল্লাহর এতই দয়া ঝরে, বান্দার কি সাথী আছে অতই গুনাহ করে। আল্লাহর এতই দয়া মায়া, পাহাড় বরাবর গুনাহ করেছেন, আসমানে তারও গুনার চাইতে বেশি গুনাহ করতে পারে, জমিনের বালু গুনার চাইতে আমাদের গুনাহ বেশি হতে পারে। আল্লাহ রহমতের দড়ি যায়, আল্লাহ রহমান রহমান রাহিমের দড়ি যায়, আমাদের গুনাহ কঠিন কালেও বেশি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এতই দয়া মায়া। আল্লাহ যখন বান্দা যখন রহমান রাহিম বলে ডাক দেয়, গাফফার ক্ষমাকারী বলে ডাক দেয়, আল্লাহর এতই দয়া এবং মায়া, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, বান্দাকে মাফ করে দেন, বেগুনাহ মাসুম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসায় গিয়ে শিক্ষা দেওয়া হয় কি ABCD নাকি? হ্যাঁ, আল্লাহর কোরআন শিক্ষা দেয়, আলিফ বা তা সা, তাই না? আলিফ একটা অক্ষর, হরফ বলা হয় আরবিতে। একটা অক্ষরের মূল্য কত জানেন? হ্যাঁ, ABCDর কয়টা নাকি? হ্যাঁ, আছে। শিক্ষা করা দরকার, শিক্ষা করতে হবে। একবার আলিফ বললে বা বললে 10টা নয়, তামাম বিশ্ব এক পাল্লায়, আল্লাহর কালামের একটা হরফ এক পাল্লায় তামাম বিশ্বের চাইতে বেশি ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই জন্য বলেন, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে আমল করবে, ওই সিনা কখনো আল্লাহর জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সিনাতে আল্লাহর কোরআন নাই, ওটা উজার বসত, শয়তানের বসত। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে উজার বসত, শয়তানের বসত। সোনার মালিকেরা, তাই বলে মনে করবেন না যে আমরা উজার বসত আমাদের দিন না। যারা মুসলমান, আল্লাহকে যারা রুকু সিজদা করে, তাদের জন্য কি আল্লাহর জান্নাত না জাহান্নাম? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সোনার মালিকেরা ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষা দেয় আল্লাহর কোরআন। কি বলেন? আল্লাহর কোরআনের মূল্য কত?
তামাম বিশ্বের চাইতে আল্লাহর কোরআনের মূল্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো ঘটনা না বলে পারি না। আল্লাহর ঘরের মধ্যে অনেক দেব দেবীর ছবি ছিল, মূর্তি ছিল আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহর হাবিব একদিন ওগুলোকে ভেঙে দিচ্ছেন, এই মূর্তিগুলি ভেঙে দিচ্ছেন। খুব খেয়াল করে কথা শুনবেন। হযরত আলী পাশে ছিলেন, কিছু ছবি ছিল হাতের নাগালের বাইরে, রাসূল ছোঁয়া পাচ্ছেন না। হযরত আলী আল্লাহর হাবিবকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আবার কাঁধের উপর উঠে ওগুলো ভেঙে দেন। কি ভেঙে দেবে? মূর্তি দেবদেবীর ছবিগুলো, ওই ছবিগুলো আমার কাঁধের উপর উঠে ভেঙে দেয়। রাসূল মুস্কি হাসি দিলেন। কি করলেন? মুস্কি হাসি দেওয়া কি বলেন তো দেখি? সুন্নত হাসি তিন প্রকার। তাবাসসুম মানে মুস্কি হাসি দেওয়া, জহে কাহা কাহা, হি করে হাহা করে হাসা আল্লাহর লানত হয়, আর মুস্কি হাসি দেওয়া আল্লাহর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ, রাসূলের সুন্নত। এবার আল্লাহর হাবিব আলীকে ডাকতে বলেন, আলী রে, তুমি কি আমাকে আল্লাহর হাবিব আলীকে ডাকতে, আলী রে, তুমি কি আমাকে কাঁধে রাখতে পারবে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আলী যদি আপনাকে কাঁধে রাখতে না পারি, আমি আলী যদি আপনাকে কাঁধে রাখতে না পারি, দুনিয়ার এমন কোন মানুষ নাই বিশ্ব নবীকে কাঁধে রাখেন যাকে আপনি সেরকম আলী বলে উপাধি দিয়েছেন, আল্লাহর বাপ বলে উপাধি দিয়েছেন, আসাদুল্লাহ বলে উপাধি দিয়েছেন। এই আলী যদি আপনাকে কাঁধে না রাখতে পারে, তামাম পৃথিবীর কোন মানুষ আপনাকে কাঁধে রাখতে পারবে না। আল্লাহর হাবিব বলবেন, আলী রে, তুমি শুনে নাও। আলী তুমি শুনে নাও, জেনে নাও। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কোরআনে তেলাওয়াত করে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকা আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরে তুমি শুনে নাও, আল্লাহর কোরআন আল্লাহ যদি জাবালুল পাহাড়ের মতো অত বড় পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, ভেঙে চুরমার হয়ে যেত, জুতা হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহর কোরআনের বারত্ব সহ্য করতে পারতো না। ওয়ালি সেই কোরআন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। ওই কোরআন যদি তোমার কাঁধের উপরে ওঠে, আলী রে, তুমি কখনো সহ্য করতে পারবে না। ও সোনার মানিকেরা, এই পাক কোরআন বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে বিদ্যমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে একজন হাফেজ বসে আছে সবার সামনে, এরা দুটা ভাই হাফেজ, দুটা বোন হাফেজ, হাফেজা। সোনার মানিকেরা, এই দুলগুলো আল্লাহর জান্নাত জাহান্নামের আগুনে পুড়বে না গো। কাজেই বলি সোনার মানিকেরা, আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআনে একটা হরফের মূল্য তামাম বিশ্বের চাইতে বেশি মূল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ।